তৈরি করছে তাজমহল, 20,000 লেবার 22 বছরে বানাইছে। সোজা কথা, যেটা কারেন্টের লাইন লাগে না, এমনি বাতি জ্বলে। মারহাবা মারহাবা। তুমিও তো জানো এটা সম্রাট শাহজাহান তৈরি করছে, তুমি বই লেখলা কেন? আজকে আমার লেখার দাম হবে না, কিন্তু 200 বছর পরে ঠিকই এক গ্রুপ হবে সম্রাট শাহজাহানের পক্ষে, আর এক গ্রুপ হবে আমি ঠাকুরের পক্ষে। আজকে আমার লেখার দাম হবে না, যেমন শরীফ থেকে শরীফা, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এটা এই বাজে বান্দরে শুরু করলো, আজকে হয়তো মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, তা বাদ দিতে হবে। হয়তো 200 বছর পরে মিছিল করার মানুষ থাকবে না। আপনি আশ্চর্য হবেন, আমেরিকায় আমার দেশের যুবক সিটিজেনশিপ পেয়ে, আমার দেশের যুবক সিটিজেনশিপ পেয়ে গোয়েন্দা বিভাগের একজন অফিসার। গত জুমায় মনে বলেছিলাম, আজকে বলতেছি, এখন মাহফিল আর আবার সবাই আসলে বলবো, সেই গোয়েন্দা বিভাগের ছুটিতে আসছে বাংলাদেশে, আইসা দোয়া চেয়ে গেল, হুজুর ঈদে মিলাদুন নবী করা যাবে? আমরা মানি ঈদে মিলাদুন, তাতে ইয়াজদাহ মানি করা যাবে হুজুর, আশুরা করা যাবে হুজুর, একটা দোয়া চাই। কি দোয়া? আমার ছেলে যেন কোনো ছেলেকে বিবাহ না করে। এই দোয়াটা চেয়ে গেলাম, আমার ছেলে যেন একটা মেয়েকে বিবাহ করে। এই দোয়াটা কইলেন। আমেরিকার অবস্থা, পৃথিবীর অবস্থা, যে আমার ছেলেটা যেন একটা মেয়েকে বিবাহ করে। হুজুর ঈদে মিলাদুন নবী আমরা মানি করব, কিন্তু দোয়া ঈদে মিলাদুন নবী দোয়া চাওয়ার আগে আমার ছেলে মেয়ের জন্য দোয়া চাই, আমার ছেলেটা যেন একটা মেয়েকে বিবাহ করে। এই হল বর্তমান পৃথিবীর অবস্থা। এই জন্য ইসলামী শিক্ষার বিকল্প নাই। বর্তমান যা চলছে, ইসলামী শিক্ষার বিকল্প নাই নাই নাই। কথা মনে বুঝতে পারছেন সবাই? কথা বুঝতে পারছেন না? আমেরিকার গোয়েন্দা বিভাগে চাকরি করে আমার দেশের যুবক সিটিজেনশিপ পেয়েছে, দোয়া চেয়ে গেল, হুজুর এই দোয়াটা চাই, আমার ছেলেটা যেন একটা মেয়েকে বিবাহ করে। পৃথিবীর অবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে, কারণ ফিলিস্তিনকে ধ্বংস করা যাবে না। আরাফাতের ময়দান যেমন হেড অফিস, ফিলিস্তিনের জমিনও হাসরের হেড অফিস। মারহাবা। এই জন্য ফিলিস্তিন কোনোদিন ধ্বংস হবে না ইনশাআল্লাহ। সেখানে 5,000 নবী রাসূলের মাজার শরীফ, দাউদ নবী ফিলিস্তিনে শোয়া, মুসা কালিমুল্লাহ ফিলিস্তিনে শোয়া, ইব্রাহিম বাবা ফিলিস্তিনে শোয়া, ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনে শোয়া, ইউসুফ আলাইহিস সালাম ফিলিস্তিনে শোয়া। এরকম 5,000 নবী রাসূল ফিলিস্তিনের জমিনে শোয়া। এই জন্য ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়া যাবে, কিন্তু ধ্বংস করা যাবে না ইনশাআল্লাহ। কষ্ট যাবে, ধ্বংস করা যাবে না ইনশাআল্লাহ। বিজয় আমাদের আবার আসতেছে ইনশাআল্লাহ। তলোয়ারের যুদ্ধ আবার শুরু হবে, গুলির যুদ্ধ থাকবে না। হাদিস অনুযায়ী গুলির যুদ্ধ একবারে বিস্মার হয়ে যাবে। ইমাম মেহেদী আশকারী দূরের থেকে একটা নজর দিবে। নবীজি তিরমিজি শরীফে বলছেন, ইত্তাকু ফিরাতাল মুমিন, তোমরা ওলি আল্লাহর নজরকে ভয় করো। কেন জানো? তিরমিজি শরীফ 86 নম্বর হাদিস। ইমাম মেহেদী আসবে, আসতেছে, আর 4টা নিদর্শন বাকি, আর অবদেশ ধ্বংস হইতে 4 বছর বাকি। এই ইহুদিদের দেশ ধ্বংস হইতে 4 বছর বাকি, কারণ ওদের কিতাবে লেখা অভিশাপের অষ্টাদশ, অভিশাপের 80 বছরের 76 বছর চলছে, 4 বছর বাকি। এই জন্য নেতানিয়াহু পাগল হয়ে গেছে, আমাদের বইয়ে লেখা আমাকে এই দেশ 80 বছরের বেশি টিকবো না, 76 বছর যাইতেছে, 4 বছর। এই জন্য নেতানিয়াহু পাগলের মতন হয়ে গেছে, আমার দেশ তো ধ্বংস হয়ে গেল। আল্লাহ দেখাইতেছে, এমন লোক দিব চিকিৎসা কামাইবে, চিকিৎসা করতেছে, কামাইতেছে। 1 লক্ষ মানুষ মাত্র 2-2.5 মাসের মধ্যে 1 লক্ষ মানুষ পাগলের হসপিটালে দরখাস্ত দিয়েছে, আমার চিকিৎসা দরকার। কোন হসপিটালে? মানুষই 90 লক্ষ না 92 লক্ষ, মানুষই 92 লক্ষ। যেতে 1 লক্ষ দরখাস্ত দিছে, আমি পাগল হইয়া যাইতেছি বা অর্ধেক পাগল হইছি, কোনে কোনে কি কয় বারোয়ানি পাগল হয়ে গেছি, আমার চিকিৎসার দরকার। 1 লক্ষ 92 লক্ষের মধ্যে 1 লক্ষ মানুষ পাগলের হসপিটালে দরখাস্ত দিছে, আমার চিকিৎসা দরকার। বুঝতেছেন না? ইমাম মেহেদী আসে নাই, খালি শ্বাস নিঃশ্বাস হয়তো দিকে ফালাইতেছে। সুবহানাল্লাহ।
70টা নিদর্শনের 66টা নিদর্শন প্রকাশ হয়ে গেছে। তার মধ্যে শেষ নিদর্শন